ইফতারের পর চলে আসলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো। আর আমিও বেশ ভালো আছি, শুধুমাত্র গলার অবস্থাটা একটু খারাপ। ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছো ভীষণ ঠান্ডা লেগেছে আর ভয়েসটা অনেকটাই বসে গেছে। প্রচুর গরম পানি, এই আদা লবঙ্গ দিয়ে চা খেয়ে একটু মোটামুটি ভালো হওয়ার পর আমি এখন ভয়েস দিতে বসলাম। তো শাওয়ার নিয়ে এসে কার এই অভ্যাসটা আছে ভেজা চুলটাকে আঁচড়ানোর? আমার কিন্তু ভেজা চুলটা আঁচড়ালে চুল উঠেই না বললেই চলে, কারণ দুই একটা চুল তো চুল ওঠার মধ্যে পড়ে না। আর আমারও না নিজেকে খুব ভালো লাগে দেখতে যে চুলটা পরিপাটি। আর চুলটা যদি না আঁচড়াই তাহলে একটু এলোমেলো অবশ্যই থাকে, কিন্তু সেটা আমার দেখতে মোটেও ভালো লাগে না। তাই আমি ভেজা চুলটা এসেই কম করে নিই ভালো মতো। আর যাদের যাদের আমার মতো এই অভ্যাসটা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টসে একটু জানিয়ে দিও। তো আমি আমার ভেজা চুলটাকে কম করে নিলাম। এখন আমি সোজা চলে যাব আমার পড়ার টেবিলে। আর একটু ফেসিয়াল ক্রিম ইউজ করব। তারপর মানে ইফতারের পর শাওয়ার নিলে বা ইফতার মানে সারাদিনের কাজটা শেষ করে শাওয়ারটা নিলে যে কতটা রিল্যাক্স লাগে, একমাত্র যারা এই শাওয়ারটা নেয় তারাই বুঝবে। বা রাতে ঘুমানোর আগে যদি শাওয়ার নেওয়া হয় সেটা যে কতটা শান্তির, আসলে যারা নেয় তারাই বুঝবে। কিন্তু অবশ্য তোমরা এটার শীতের সময় করতে যেও না, শাওয়ার নিয়ে রাখবে না। শীতের সময় জাস্ট ভালোভাবে ক্লিন হয়ে থাকলেই চলবে। তারপর আমি চলে আসলাম একটু আদা চা খেতে। আর এর মধ্যে আম্মু বললো একটু ডালটা গরম করব। তো আমি সেটা আগে গরম করে দিচ্ছি, কারণ তারা এখন ভাত খাবে। আর আমি ইফতারে জাস্ট খেজুর আর পানি খেয়ে ইফতার খুলেছি আজকে। আর এখন একটু আদা, তালের গুড় আর তেজপাতা দিয়ে খুব ইচ্ছে করছিল একটু হালকা মিষ্টি মিষ্টি চা খেতে, তাই করছি। আর এই তেজপাতাটা চায়ের মধ্যে দিলে এত সুন্দর একটা স্মেল আসে যা আসলেই মন ভোলানো। আর আমার এই স্মেলটা খুবই ভালো লাগে। কার কার এরকম তেজপাতা দিয়ে চা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। তো আগে দুটো আমি বেশ ভালো মতো জাল করে নিয়ে দেন চা পাতাটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। যেহেতু এই চাটা আমি আরেকবার জাল দিয়ে খাবো, তাই আমি এখন বেশি জাল দিইনি, তাহলে অনেকটা কালার চলে আসতো। আর এই কালারটা আমার কাছে দুর্দান্ত লাগে। আর চায়ের সাথে আমি নিয়ে নিচ্ছি থানকুনি পাতার বড়া। আর এর আগে তোমাদের এই রেসিপিটা আমি দিয়েছি, তাই এখন আর দিলাম না। তারপর দেখো ওই 1 কাপ চা খেয়ে আরেক কাপ চা নিয়ে এসে বসলাম, আর সাথে একটা কলা। ইফতারের পর আমি একটা করে ফল খাই, বেশিরভাগ কলাটাই খাওয়া হয়, কারণ কলাটা আমার বেশ বেশ পছন্দের একটি ফল। আর এটা খেয়ে আমি এখন পুরো পড়তে বসে যাব। যেহেতু আমি ইফতারে কোনো ভারী খাবার একটা নেই না, ভারী কোনো খাবারই নেই না, তেলের জিনিসও খাওয়া হচ্ছে না, আর শুধু তোমার পানি, খেজুর আর কাঁচা ছোলাই খাওয়া হচ্ছে। তাই আমার মনে হচ্ছিল যে এবার রোজায় একটা করে ফল খাওয়া আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি আমাদের পরিবারে হোক বা আমাদের আশেপাশে হোক, এমন কিছু মানুষ থাকে যারা পরিবারের মধ্যে যদি থাকে তাহলে তারা পরিবার পুরো পরিবারটাকে তার আওতায় আনতে চায়, বা সে একা নিজেই হ্যান্ডেল করতে চায় পুরো পরিবারটাকে। আর বন্ধুদের মধ্যে যদি থাকে তাহলে সে সব বন্ধুদের একাই হ্যান্ডেল করতে চায়। মানে সে চায় যে সব সময় তার কথার মূল্য দিবে সবাই, তার কথা অনুযায়ী সবাই উঠবে বসবে, তার কথা সবাই শুনবে, মানবে সব। কারণ সে একাই একটা পুরো প্যাকেজ, যে সব বলে, সব মানে। সে কখনো মিথ্যে বলে না, সে কখনো ভুল করে না, সে কখনো খারাপ কোনো কাজ করতেই পারে না। আমাদের পরিবারে এবং আমাদের বন্ধু মহলেও কিন্তু এরকম কিছু মানুষ থাকে। যতটা সম্ভব
যতটা সম্ভব এড়িয়ে চলো, ইগনোর করো, কারণ এই মানুষগুলো তোমার ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর, অনেকটা বিষধর সাপের মতো। কারণ তুমি একবার ফাঁদে পড়লে বা বিপদে পড়লে সেই মানুষগুলো বিষধর সাপের চাইতেও খারাপ হয়ে যায় এবং তোমাকে ছোবল মারতে সে 1 সেকেন্ডও লেট করবে না। তাই বলছি বন্ধুরা, সাবধান, এইসব মানুষ থেকে অবশ্যই সাবধানে থাকবে, কারণ এদের চাইতে খারাপ মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। আর এরা এমন কাছের মানুষ হয়, এমন আপনজন হয়, তখন আমরা কিছুই বলতে পারি না। আর এমন সময় তারা ছোবলটা মারে, আকাশ থেকে পড়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। না পারি আমরা কিছু বলতে, না পারি ওই সিচুয়েশনটাকে আমরা হ্যান্ডেল করে স্বাভাবিক লাইফ লিড করতে। তাই যতটা পারো যখনই বুঝতে পারবে তখন থেকেই ইগনোর করে চলো। তারপর পড়তে বসে পড়লাম, কিছু হ্যান্ড নোট করা দরকার, তাই সেগুলোই নোট করে নিচ্ছি। তো এই রোজায় আমার বেশিরভাগই রাতেই পড়তে বসা হচ্ছে। দেখো এখন 10টা বাজে। তো পড়া থেকে এখন উঠলাম, উঠে যেহেতু আমি কোনো ভারী খাবারই খাই না, একদম সেহরিতে খাওয়া হয়, তাই আজকে একটু ইচ্ছে করছিল পাস্তা খাই ধনেপাতা দিয়ে, তাই সেই পাস্তাটাই করতে চলে আসলাম। ফ্রাই প্যানে একটু টমেটো দিলাম, কারণ শুধু শুধু কোনো ডিম ছাড়া পাস্তাটা খাবো, কারণ ডিমটা আমার পাস্তা একদমই পছন্দ হয় না। আর সবজি দিয়ে পাস্তা খেতে আমার সবচাইতে ভালো লাগে, আর যদি কিছুই না থাকে তখন আমার টমেটো দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো এখন টমেটোটা ভালো মতো রান্না করে পাস্তাটা রান্না করে চলে আসলাম, কারণ এখন যদি এই খাবারটা না খাই তাহলে আমার আর খেতেই ইচ্ছে হবে না। আর দেখো সুন্দর করে বিছানায় বসে উপরে একটা কাপড় বিছিয়ে তারপর বসলাম, মনে হচ্ছিল মাথাটা পুরো জ্যাম হয়ে গেছে। আর এই খাবারটা মনে হচ্ছিল আমার জন্য খুবই দরকার, কারণ আজকে রোজা রাখতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। একদম শেষ সময় তো চলে এসেছে, এখন সবারই একটু না একটু কষ্ট হবে। কিন্তু দেখো এতটুকু পাস্তাও আমি পুরো খেতে পারিনি, আমার একদম ভালোই লাগছিল না। যেহেতু সর্দি জ্বর তাই, আর গলাটা অনেকটাই বসা, তোমরাও বুঝতে পারছো গলাটা একটু বসা বসা। আর সর্দি জ্বর হলে না নর্মাল খাবারগুলো বা খাবারে অনেকটাই অরুচি চলে আসে, খেতে ইচ্ছা হয় না। এমনিতে তো কম খাওয়া হয়, তার মধ্যেও যদি আরও কম খাওয়া হয় তাহলে জানি না কি হবে। তো সবাই আমার জন্য দোয়া করো, যাতে খুব শীঘ্রই এই অসুস্থতাটা কাটিয়ে উঠতে পারি। যেহেতু এখন দিনে খুব গরম আর রাতে ঠান্ডা, তাই এরকম প্রবলেমটা সবার কিন্তু হচ্ছে। আর দেখো এখন বাজে রাত 1:30। তো পড়ালেখা শেষ করে এখন উঠলাম, এখন তো শুধু শুধু ঘুম হবে না সেহরির আগ পর্যন্ত, তাই এখন বসে একটু অন্য বই টই পড়বো। আর ভাবছি, আর আমি সব সময় রাতে শোয়ার আগে পুরো রুমটাকে ক্লিন করি। রুমটা ক্লিন করে বলতে বেডটাকে আগে সুন্দর করে ক্লিন করে নিই, দেন রুমটাকে জাস্ট ঝাড় দেওয়া যেটাকে বলা হয় বা ঝাড়ু দেওয়া যেটাকে বলা হয় সেটাই করে নিই। এতে না রুমটা অনেক ফ্রেশ লাগে। এবং ঘুমানোর আগে অবশ্যই চেষ্টা করবে যারা শাওয়ার না নাও ভালো মতো হাত মুখ ধুয়ে সারা দিন পরে থাকা যে ড্রেসটা আছে সেটা চেঞ্জ করে শুতে, তাহলে দেখবে অনেকটা ফ্রেশ লাগে এবং ঘুমটাও কিন্তু খুব শান্তির হয়। আমি কি করি, গায়ে দেওয়া চাদর বা গায়ে দেওয়ার এই ছোট ছোট পাতলা কম্বলগুলো যা আছে সেগুলোকে এই কুশন কভারের মধ্যে ঢুকিয়ে রাখি। এতে দেখো ঘরটা অনেকটা গুছানোও লাগে, আবার অনেকটা দেখতে সুন্দরও লাগে। আর এগুলো কেউ পরে হঠাৎ করে কেউ দেখলে বিশ্বাসই করবে না যে এগুলো চাদর বা পাতলা কম্বল বা তোমার মশারি। আর দেখতেও কিন্তু ঘরটাকে খুব স্মার্ট লাগে। কে কে আমার মতো এই ট্রিক্সগুলো খাটাও অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানিয়ে যেও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো দেখতে পাচ্ছ একটি বই আমার বেডেই আছে, কারণ এই বইটা পড়তে পড়তে আমি অনেক সময় ঘুমিয়ে যাই। আর আমার ভীষণ ভালো লাগে রাতে শোয়ার আগে একটু বই পড়তে, মোবাইল টেপার চাইতে। কিন্তু যতটুকু সম্ভব মেনে চলার চেষ্টা করি বই পড়ে পড়ে ঘুমাতে। আর এখন চলে আসলাম একটু নিজের কেয়ার নিতে। দিনে যতটুকু সময় একটু হাতে পাও 30টা মিনিট নিজের জন্য রেখো, সবচাইতে ভালো হবে। হয় এক্সারসাইজ করো, মেডিটেশন করো, যাই করো না কেন,
কিন্তু আমার একটা কথা যেটা হচ্ছে এজ হলে করব, এখন কি দরকার? কিন্তু এজের আগে থেকে যদি তুমি করাটা শুরু করো তাহলে তোমার কাছে এজের ছাপটাও একটু দেরিতে আসবে। তাই আমার মনে হয় সময়ের কাজটা সময়ে করে নেওয়াটাই সবচাইতে ভালো। তো আমি আজকে অনেক দিন হয়েছে মানে খুব ইচ্ছে করছিল উঁচু করে ঝুঁটি করতে বা হচ্ছে একটু হেয়ারটাকে অন্য স্টাইল দিতে। তাই অনেক অনেক দিন পর হচ্ছে আজকে এই খোপা করে নিলাম। তো তোমরা রাতে কিভাবে চুল বাঁধো অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর হচ্ছে আমি তো সবসময় বেনি করে শুই, হালকা চুলে হালকা একটা বেনি করে শুই যাতে হচ্ছে চুলে টাইট না হয়। আজকেও কিন্তু জাস্ট হালকা একটা ঝুঁটি করে একটু খোপার মতো করে শুলাম। আর এই খোপাটা আমার ভীষণ পছন্দ। তো আর তোমরা যদি আরও অন্য কোনো অ্যাপ্লাই জানো তো বলো আমাকে। তা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সব সময় হাসি খুশি থেকো। তাহলে তোমাদের মনটাও খুব ভালো থাকবে। আর কে কে ঈদের প্রিপারেশন নিচ্ছ কেমন করে অবশ্যই কিন্তু একটু জানিয়ে যেও। আমার খুবই অয়েলি স্কিন, তারপর চোখের নিচটা খুব ড্রাই থাকে, আমি ভ্যাসলিন ইউজ করি। তা আজকে আর ইচ্ছে করলো না, তাই হচ্ছে একটু বড়লিন দিলাম। এই ড্রাই স্কিনটা কাটানোর জন্য হচ্ছে আমি বেশিরভাগই হচ্ছে ভ্যাসলিন দিই।